গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ছাদে জামা কাপড়গুলো মিলে দিলাম। আজকে তো মহালয়া, তাই সকলকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি ছাদ থেকে নিচে নেমে এলাম, আর দেখো বাবা এখন তর্পণ করতে বসে পড়েছে। বাবার তর্পণ করা হয়ে গেল, আর আজকে যেহেতু আমাবস্যা, তাই আমার তাড়াতাড়ি পুজোর জোগাড়টাও হয়ে গেল। জোগাড় করার কিছুক্ষণ পর কাকাও চলে এলো পুজো করতে। পুজো আমাদের কমপ্লিট, আর আমি এখানে সবাইকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। প্রসাদ খাওয়ার পর আমি চলে এলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। ঠাকুর ঘর পরিষ্কার করার পর আমি ঠাকুর ঘরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই সকাল সকাল কোনো জলখাবার করিনি, তাই মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। মেয়েকে জলখাবারটা দিয়ে আমি দুপুরের রান্না করতে চলে এলাম। বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে আজকে পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই বেশি কিছু রান্না না করে সেদ্ধ ভাতই বসিয়ে দিলাম। আজকে দুপুরের রান্না ডাল সেদ্ধ, জিরে তেল লঙ্কা খড়িয়ে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর সবশেষে বাটি পোস্ত। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর আমি ঘর ঝাড় দিয়ে বিছানাগুলো পরিষ্কার করে নিলাম। আজকে যেহেতু মহালয়া, তাই বিকেলে একটু আলতা পরে নিলাম। আলতা পরার পর একটু লাল নেল পালিশও লাগিয়ে নিলাম। আলতা পরার পর পায়ে লাল নেল পালিশ দেখতে খুব ভাল লাগে। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর মায়ের সন্ধে দেওয়াও হয়ে গেল। বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, আর আমি এখন আটাটা মেখে নেব। মাখা আমার কমপ্লিট, আর আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। রুটি করা আমার কমপ্লিট। এবার আমি সেদ্ধ করা ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডাল রান্নাটাও আমার হয়ে গেল। আর এখন খাবার সময় হয়ে গেছে, আর আমি গরম গরম আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজাটাও আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এ পর্যন্তই রইল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক আর কমেন্ট করবে।